এসআইআর এর খসড়া তালিকায় 58,20,898 জনের নাম বাদ পড়েছে। কমিশনের হিসেবে 24 জেলার মধ্যে সবথেকে বেশি নাম বাদ গেছে দক্ষিণ 24 পরগনা জেলায়। আর এই জেলার 8 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। 7 লক্ষের বেশি নাম বাদ পড়েছে উত্তর 24 পরগনায়। শতাংশের হিসেবেও সবথেকে এগিয়ে এই জেলা। রাজ্যের মধ্যে সবচেয়ে কম নাম বাদ পড়েছে কালিম্পংয়ে। পাহাড়ের এই জেলায় খসড়া তালিকায় 17,321 জনের নামে কোপ পড়েছে। 58,20,899 টোটাল আনকালেক্টেবল ফর্মস আমাদের ছিল, অর্থাৎ এই সমস্ত এনিউমারেশন ফর্মগুলো আর ফেরত আসেনি, অর্থাৎ এদের নাম এবং এই সংখ্যায় মানুষদের এনিউমারেশন ফর্মে ফেরত না আসার জন্য তারা ড্রাফট লিস্টে অন্তর্ভুক্ত হননি। ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে, যেখানে 25.92 আছে। পূর্ব মেদিনীপুর যেটা আছে ওখানে আপনার যে আছে 3.31% আছে। খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির প্রস্তুতি কমিশনের। হিয়ারিংয়ে কাদের ডাকা হবে নোটিশ দিয়ে জানাবেন বিএলওরা। আনম্যাপ থেকে ভোটারদের এসআইআর ফর্মে দেওয়া তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে ডাক পড়বে শুনানিতে। শুনানিতে ডাক পড়বে কাদের? মূলত যদি কোনো রকম তথ্যে গরমিল দেখেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তাহলে, এবং ডাক যে পাচ্ছেন এটা আপনারা কি করে জানবেন? এটা বিএলওই বাড়িতে নোটিশটা নিয়ে যাবে আপনাদের, যে আপনাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। এই নোটিশ আপনারা হাতে পাবেন, বিএলওই দিয়ে দেবেন। আর সেক্ষেত্রে আনম্যাপড মানে যাদের 2002 সালে কোনো আত্মীয়ের নাম পাওয়া যায়নি, আনম্যাপ থেকেছেন, তারা ডাক পেতে পারেন। আচ্ছা, আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাচ্ছেন। শ্রাবন্তী, সবার আগ্রহ এবার এসআইআর এর এই দ্বিতীয় এবং খুব ইম্পর্টেন্ট একটা পর্যায়, যেটা হচ্ছে শুনানি। কারা ডাক পাবেন, কবে থেকে ডাক পাওয়া হবে, ডাক পাওয়ার মানে ভোটার কি করে জানছেন, কোথায় যাবেন, যাবতীয় বিষয় কি জানাচ্ছে কমিশন? দেখো, গতকাল এসআইআর তালিকা যেটা প্রকাশিত হয়েছে তার পরপরই হিয়ারিং এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশ দ্রুততার সাথে 1-2 দিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে কমিশন। এই নোটিশ পাওয়া যাবে মোটামুটি 30 লক্ষ যে মানুষ রয়েছেন আনম্যাপিং এর মধ্যে পড়েছেন, সেই 30 লক্ষ মানুষকে পাঠাবে কমিশন। একই সঙ্গে বিভিন্ন রকমের যাদের নাম ইভেন উঠেছে গতকাল এসআইআর তালিকায়, ড্রাফট তালিকায়, সেখানেও যদি কোনো সন্দেহ থাকে তাহলে তাদেরকেও ডেকে পাঠাতে পারে কমিশন। মূলত নোটিশ যাবে, নোটিশ বিএলও যে দায়িত্বে রয়েছেন বুথের, সেখানেই তার ভোটারকে বিএলও গিয়ে নোটিশ দিয়ে আসবেন। একই সঙ্গে কমিশন জানাচ্ছে যে যেহেতু প্রত্যেকটি এনুমারেশন ফর্মে বোঝা যাচ্ছে শ্রাবন্তী।